হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এটা ছিল পয়লা বৈশাখের দিন সকালবেলা। আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন অনেক নিয়মকানুন থাকে, তার উপরে ছিল সেদিন পূর্ণিমা। আমার মা সকালবেলা স্নান করে ফল কাটতে বসেছে। তো পূর্ণিমার পুজো দিতে হবে, ব্রাহ্মণ চলে আসবে একটু পরেই। এমনিতেই পয়লা বৈশাখের দিন ফল টল দিয়ে পুজো হয়, তার উপরে পূর্ণিমা পড়েছিল। তো মা পুজোর জোগাড় করছে আর আমি একটু রান্নার জোগাড় করবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে বসে যাচ্ছে বোন, বসে নেই, কাজ করছে। ও এখন নিম পাতা হলুদ সব বাটবে বলে তারই জোগাড় করছে। আমাদের বাড়িতে বললাম না, অনেক নিয়ম কারণ আছে, বড়দের পায়েতে নিম হলুদ ছুঁয়ে প্রণাম করতে হয়। তো আমার অলরেডি নিম পাতা আর হলুদ বাটা হয়ে গিয়েছে, এবার আমি রান্নার দিকে যাব। তো আমি একা হাতে আপাতত বেগুন আর ঢ্যাঁড়স আর পটল কেটে ফেলেছি। আমাদের বাড়িতে আবার অনেকের অনেক রকম ডিমান্ড থাকে, কেউ পটল ছাল শুদ্ধ খাবে, আবার কেউ ছাল ছাড়া খাবে। তো এখানে দুটোই আছে, একসাথে ভেজে নিচ্ছি, তারপরে আলাদা আলাদা করে নেব। তো অনেক কিছু ভাজাভুজি হবে। আমি আপাতত এই 3টে আনাজ কাটতে পেরেছি, এখনও সব কিছু পড়ে আছে। তো আজকে আমি কি কি রান্না করি তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়ির মতন কাদের বাড়িতে পয়লা বৈশাখে এত নিয়ম থাকে প্লিজ কমেন্টে জানিও। আমার তো মনে হয় না আমাদের বাড়ির মতন কারোর বাড়িতে এত নিয়ম থাকে। তো গাইস, আমার একটা খুব বাজে অভ্যেস আছে, সেটা হলো কড়ার গায়ে বারবার খুন্তি মারা। তো এটার জন্য বকুনিও খাই। আর এখন দেখতে পাচ্ছ বাকি সব আনাজ পড়ে আছে, এগুলো কাটাকুটি করতে হবে। আপাতত পটলটা ভাজা হয়ে গেছে, একে একে সব ভাজাগুলো ভেজে নেব। আমাদের বাড়ি কিন্তু অনেক রকমের ভাজা হয় পয়লা বৈশাখের দিন। তো গাইস, এটাও আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে, ছোট থেকেই দেখে আসছি। আমাদের 20-22টা গরু ছিল, সব গরুকে নিম হলুদ মাখাতো, তারপরে সাবান মাখিয়ে চান করানো হতো। এখন 20-22টা গরু নেই, মাত্র 2টো গরুই আছে দেখতে পাচ্ছ, একটা গাই গরু আর একটা বাছুর। তো আমাদের গরুগুলো অনেকে দান করে দিয়েছে, অনেকে চেয়ে নিয়ে গেছে মানুষ করে বলে, আবার কিছু গরু বিক্রি করে আমাদের যে পাড়ায় বড় মন্দির আছে ওখানে টাকা দান করে দিয়েছে দাদু মন্দিরের কাজের জন্য। তো সবেদা গাছের নিচে এখন গরুটাকে স্নান করানো হচ্ছে ছাওয়ার মধ্যে। ওর তো দারুণ আরাম লাগছে আর আমারও ভালো লাগছে, কারণ এখানটা না, যেখানে এখন দাঁড়িয়ে আছি, দারুণ হাওয়া, পুকুরের পাশে তো দারুণ হাওয়া দেয়। আমি রান্না করতে করতেই চলে এসেছি, এত গরম লাগছিল। গাইস, বেশি হাওয়া খাওয়া চলবে না, আমি এখনও রান্না কমপ্লিট করতে পারিনি। বাড়িতে এসে দেখছি মাও ডিউটিতে নেমে পড়েছে, এখন মা মাছ ভাজছে, এরপরে তরকারি বসাবে। আর ছেলে মেয়েগুলো তো বায়না করছে বোনের সাথে পুকুরে স্নান করতে যাবে বলে আজকে, আর ও এদিকে হলুদ মেখে ঘুরছে। ক্যামেরাতে দেখালাম বলে এখানে মেরে চলে গেল আমার। তো আমি এখানে এখন ডাল সিদ্ধ বসিয়েছিলাম। এই ডালটা 2 রকম ডাল করবো, একটা হলো টক ডাল, যেটা বাকি সবাই খাবে, আমার ছোটো মেয়ে আর আমার দাদা খাবে না, ওদের জন্য প্লেন ডাল করব। তো এখানে আমার ছোটো মেয়ের পছন্দ লম্বা লম্বা মোটা মোটা আলু ভাজা, ও গোল গোল আলু ভাজা খেতে একদমই পছন্দ করে না। তো এখানে ডাল আর আলু ভাজা হয়ে গেলে আমের চাটনি বসাবো। গাইস, এদের বাড়িতে রান্নার ক্যালি দেখাতে দেখাতে আমার জীবন শেষ। চাটনি করলেও 3 রকম বানাতে হবে, একটা হলো মোটা, পাতলা, মাঝারি। কে কত রকমের খাবে? আমি তো এক রকমের বানাবো, পাতলা পাতলা চাটনি। আর এখানে প্লেন ডাল, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গা ভাজা, আলু ভাজা আর কলমি শাক ভাজা, সব আমি করেছি এগুলো। এটা মা করেছে দাদুর জন্য ঝাল ছাড়া তরকারি, এটা হলো ঝাল ঝাল সবার জন্য তরকারি, এটাও মা করেছে। এটা হলো আম ডাল, আমি বানিয়েছি। আর এখানে আছে তুরুলের তেতো, এটাও মা বানিয়েছে। তো গাইস, সব রান্নাই কমপ্লিট, শুধু মাংসটা বাকি ছিল, সেটাও মা উনানে বসিয়ে দিয়েছে, এখন কষাকষি চলছে। তো চলো আমি একটু মুখে হলুদ মেখিয়ে নিই, ঠিক আছে? হ্যাঁ, কেন? গাইস, আমার কাজের আর শেষ নেই গাইস, এরা আমার আর ভালো থাকতে দেবে না। আমি সেই হলুদ মাখতে মাখতে মাংস রান্না করছি, আমার মা দাদুর ভাত দিতে গিয়েছে। ছোটো থেকে শুনে আসছি পয়লা বৈশাখের দিন যেগুলো নাকি আমরা করি সারা বছর নাকি সেগুলোই করতে হবে। এবার তোমরা ভেবে পড়ো, আমি কি সারা বছর এরকম করব? এক হাতে ফেসিয়াল করবো আর এক হাতে রান্না করব?
আমার আর ভাল লাগে না। আমার দাদা যদি এসে দেখে যে আমি এরকম হলুদ মাখতে মাখতে মাংস রান্না করছি, ও আর ওই মাংস খাবে না গাইস। আর আজকেরও তো আমার নিরামিষ পূর্ণিমা, আমি তো একদমই খাওয়াবো না ওগুলো, তবু আমার দিয়ে ওইসব রান্না করাচ্ছে, আমার ভাল লাগে না। আর আরেকটা কথা, সে কী জানো বেশ, আমি ভুলে গেলাম গাইস। আমার মা আজকে আমার বাড়িতে যেতে দেয়নি, বললো বাড়িতে গিয়ে কী করবি, আজকে তোর উপোস আছে, এখানে রান্নাবান্নার জোগাড়গুলো কর। আমি গাইস ভাবলাম আমার অল্প খাটতে হবে, কতটা বেঁচে যাবে, সেই জন্য থাকলাম। তারপর গাইস আমার কি খাটনি যে হলো তোমরা দেখলে। তারপর হলুদ মাখার পরে এই টমেটোটা মুখে ঘষছিলাম যাতে হলুদের দাগটা চলে যায়। হলুদের দাগ থাকলে খুব একটা ভালো লাগে না আমার, কিরম ছোপ ছোপ হয়ে থাকে না, ওই জন্য টমেটো দিয়ে ভালো করে হলুদের দাগটা